হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ডিজি লকার সাইন আপ করবেন। সাইন আপ করে কিভাবে আপনারা ডকুমেন্টস ইস্যু করবেন। ডিজি লকার একটি সরকারি লকার যেখানে সব ধরনের ডকুমেন্টস আপনি ইস্যু করতে পারেন। ইস্যু করা ডকুমেন্টস অরিজিনালের মতো ভ্যালিড ডকুমেন্টস, যে কোনো রকম ফর্ম ফিল আপ বা যে কোনো অনলাইন কাজের ক্ষেত্রে আপনি ডিজি লকার ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনি অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে পারবেন বা ডিজি লকার থেকে আপনি ডকুমেন্টস ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। নেতাজি ওপেন ইউনিভার্সিটি জন্য এবিসি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড নম্বর লাগছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডিজি লকারে রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ডিজি লকার সাইন আপ করতে গেলে আমি প্রথমে আপনাদের মোবাইলে দেখাবো মোবাইলে কিভাবে অ্যাপস দিয়ে আপনি সাইন আপ করবেন। পরবর্তীতে আমি একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমি মোবাইলে প্লে স্টোরে চলে যাই। মোবাইলে প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বক্সে লিখবেন ডিজি লকার। সার্চ করার পরে এরকমই আপনাকে একটি অ্যাপসের লোগো দেখাবে। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল হয়ে গেছে, দেন আমি ওপেন করে নেব। ওপেন হচ্ছে, একটু ওয়েট করবেন। ওপেন করার পরে এরকমই পেজ আপনাকে শো করবে। আপনি ইংলিশ করে কন্টিনিউতে সিলেক্ট করবেন। কন্টিনিউতে সিলেক্ট করার পর আপনি নেক্সট করবেন। এখানে আপনাকে কয়েকটি নোটিফিকেশান দিবে, এগুলো আপনি নেক্সট করে যাবেন। তারপরে লেটস গো এটাতে আপনি ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর ঠিক এরকমই পেজটি আপনার সামনে শো করবে। তারপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে আপনাকে সাইন ইন দেখাবে, ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি পেজ শো করবে। এখানে বলছে আপনার নাম দিতে বলছে, তো আপনি এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, তো আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এখানে ডেট সিলেক্ট করে নেবেন, তারপর এখানে মাস সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ইয়ার সিলেক্ট করে নেবেন। ইয়ার সিলেক্ট করার পরে তারপর দেখুন এখানে মেল ফিমেল আদার্স, তো আপনি মেল ফিমেল যেটা হবে আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে মোবাইল নম্বর দিতে বলছে, তো আপনার মোবাইল নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন। এখানে ইমেল আইডিটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে 6 ডিজিট আপনাকে পিন দিতে বলছে, তো 6 ডিজিট পিন আপনি একটা দিয়ে দেবেন আপনার মতো করে, দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি ফিল আপ করে নেব। সাবমিট করার পরে দেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে 6 ডিজিটের। আপনি যে মোবাইল নম্বরটি এখানে ইনপুট করেছেন ওটিপি দিয়ে দিয়েছি, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেন আপনাকে এখানে আপনার আধার নম্বর দিতে বলবে। আপনি এখানে আপনার 12 ডিজিটের আধার নম্বরটি দিয়ে দেবেন, দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। আধার নম্বরটি দিয়ে দিয়েছি, তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, তো আপনি এখানে ওটিপিটি দিয়ে দেবেন। তো আমি আপনাদের বলে দিই, আপনারা যখন সাইন আপ করবেন সাইন আপে যে মোবাইল নম্বর দেবেন সেটা আধার রেজিস্টার মোবাইল নম্বর না হলেও চলবে। আপনি যেটা দিয়ে সাইন আপ করতে চান সেটা দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আধার রেজিস্টার মোবাইল নম্বর আলাদা হলেও চলবে। তো এখানে ওটিপি দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট হয়ে গেছে। এখানে দেখুন এখানে দেখাচ্ছে আধার অলরেডি রেজিস্টার উইথ ডিজি লকার ইওর অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট দ্য ক্রেডেন্সিয়াল, অর্থাৎ এটা সাইন আপ করা হয়ে আছে, তাই এটা সাইন আপ হয়ে আছে দেখাচ্ছে এখানে। তো আমি সাইন ইন করে নেব। সাইন ইন করে নেওয়ার পর এখানে মোবাইল নম্বর দিতে বলছে, তো আমি এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবো। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা ফরগট সিকিউরিটি পিন এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন বা এখানে আধার কার্ডের নম্বর আপনি দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে দেখুন এখানে সিকিউরিটি পিন আপনাকে দিতে বলছে, তো আপনি আপনার মতন করে একটি সিকিউরিটি পিন দিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন।
তো দেখুন আমার সাবমিট হয়ে গেছে, এটা আমি অ্যালাউ করে নেব। আমার কিন্তু অলরেডি সাইন ইন হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে। তো তারপরে দেখুন এখানে এরকমই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফটো দেখাবে উপরের দিকে, আধার কার্ডে যে ফটোটি আছে সেই ফটোটি অটোমেটিকই চলে আসবে এবং আধার এখানে অলরেডি চলে আসবে। আধার যে ডকুমেন্টসটি সেই ডকুমেন্টসটি এখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস চলে আসবে, এরকমই আপনাকে শো করবে। তারপরে আপনি কি করবেন, এখানে দেখুন নিচের দিকে হোম সার্চ ইস্যু, তো আপনি ইস্যুতে ক্লিক করবেন। ইস্যুতে ক্লিক করলে এখানে দেখুন অ্যাড মোবাইল নম্বর উড লাইক টু অ্যাসোসিয়েট উইথ দ্য ডিজিলকার অ্যাকাউন্ট। তো এখানে বলছে আপনার মোবাইল নম্বর অ্যাড করতে, আপনি অ্যাড কিভাবে করবেন। মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পর দেখুন এখানে মাই প্রোফাইল দেখিয়েছে, এখানে মাই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন মোবাইল নম্বরের ঘরে অ্যাড মোবাইল নম্বর দেখাচ্ছে আর ইমেলের ঘরে অ্যাড ইমেল দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য অ্যাড মোবাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপডেট মোবাইলে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নম্বরটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি আপনি ইমেল আইডি আপনি দিতে চান, সেমভাবে অ্যাড ইমেলে ক্লিক করবেন। অ্যাড ইমেলে ক্লিক করে আপনি এখানে অ্যাড আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইমেলে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটি দিয়ে আপনারা আপডেট ইমেলে ক্লিক করবেন। আপডেট ইমেলে ক্লিক করলে আপনার ইমেল আইডিটি এখানে অ্যাড হয়ে যাবে। তো কারোর যদি ইমেল আইডি বা মোবাইল নম্বর এখানে অ্যাড হয়ে থাকে আগে থেকে, সেক্ষেত্রে আপনাকে পুনরায় অ্যাড করতে হবে না। এক্ষেত্রে আমার অ্যাড নেই বলে এখানে অ্যাড করতে হয়েছে। তো আপনারা এখানে প্রোফাইলে গিয়ে চেক করে নেবেন আপনার অ্যাড হয়ে আছে নাকি। তো দেখুন এখানে একটি কার্ড ইস্যু হয়ে আছে, অর্থাৎ আধার কার্ডটি ইস্যু হয়ে আছে, কারণ আধার দিয়ে আমি ভেরিফিকেশান করেছি, তাই আধারের যে কার্ডটি সেই কার্ডটি ইস্যু হয়েছে। তো আপনি যদি আরও ডকুমেন্টস আপনার ইস্যু করতে চান, সেক্ষেত্রে আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পর দেখুন এখানে এরকমই পেজটি শো করবে, তারপরে এক্সপ্লোর মোর এটাতে ক্লিক করবেন। এক্সপ্লোর মোরে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আপনাকে শো করবে। আপনি যে ক্যাটাগরিতে ডকুমেন্টস অ্যাড করতে চাইছেন বা ইস্যু করতে চাইছেন সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। তো আমি ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ডকুমেন্টসগুলি শো করছে এগুলোর মধ্যে যদি আপনার ডকুমেন্টস কিছু থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ধরুন আপনি প্যান কার্ড করবেন, সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটাতে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে প্যান ভেরিফিকেশান রেকর্ড এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে প্যান নম্বর দিতে বলছে, তারপর এখানে প্যান কার্ডের যে নাম সেই নামটি দিয়ে আপনি গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার প্যান কার্ডের ডকুমেন্টসটি এখানে ইস্যু হয়ে যাবে অরিজিনালেরই মতো বা অরিজিনাল ভ্যালিড হয়ে যাবে এখানে প্যান ডকুমেন্টসটি। এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটি আবার ডাউনলোডও করতে পারবেন। তো আপনি ডাউনলোড কীভাবে করবেন, ইস্যুতে যাবেন। ইস্যুতে যাওয়ার পর আপনার আধার কার্ডটি দেখাচ্ছে, তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ভিউ পিডিএফে ক্লিক করবেন। ভিউ পিডিএফে ক্লিক করলে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করলে কিন্তু আপনার যে আধার কার্ডের যে পিডিএফ ফাইল সেই পিডিএফ ফাইলটি আপনাকে শো করবে, সেটা আপনি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু আপনি যে কোনো ডকুমেন্টসকে আপনি অরিজিনালেরই মতো ব্যবহার করতে পারবেন। বা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে ডিজি লকার কিন্তু দেওয়া থাকে, সেক্ষেত্রে ডিজি লকারে আপনাকে ভেরিফিকেশান করতে হবে দেখায়। তো আপনি খুব সহজে এখান থেকে প্যান কার্ড, কোভিড ভ্যাকসিন, মার্কশিট, গাড়ির লাইসেন্স বা গাড়ির 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড, যে কোনো ডকুমেন্টস আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে প্রচুর ডকুমেন্টস কিন্তু আপনাকে দেওয়া আছে, অরিজিনালের মতো এগুলি ভ্যালিড হবে। এখানে এইভাবে আপনি ইস্যু করে বা আপনি অ্যাড করে আপনি এই ডিজি লকার ব্যবহার করতে পারবেন। তো চলে এসেছি আমি ডেস্কটপ ভার্সানে। ডেস্কটপে আমরা এবিসি কার্ড বা একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড নম্বর কীভাবে বের করব। তো একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল আধার, তো আপনি আধার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আধার নম্বর দিয়ে লগ ইন করে নেওয়ার জন্য এখানে আধার নম্বরটি ইনপুট করে দেবেন আর 6 ডিজিটস পিন দিয়ে দেবেন। আপনি যেটা অ্যাপসে দিয়েছেন পিন নম্বরটি, সেই পিন নম্বরটি এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো দেখুন আমার সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে প্রোফাইলটি কিন্তু বেরিয়ে এসেছে। প্রোফাইলটি বেরিয়ে আসার পরে দেখুন এখানে আপনাকে এবিসি কার্ড বলে একটি দেখিয়েছে, এখানে এবিসি কার্ড। তারপর এখানে দেখুন ডিটেলস আপনাকে দিয়েছে। তো একাডেমিক এখানে দেখুন অ্যাডমিশন ইয়ার দিতে বলছে, তো আপনি আপনার অ্যাডমিশন ইয়ারটি দিয়ে দেবেন এখানে। তারপর দেখুন আইডেন্টি টাইপ, এখানে আপনার আইডেন্টি টাইপটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন।
অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের রোল নাম্বার যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। রোল নাম্বার সিলেক্ট করে ওকে করবেন, ওকে করার পর এখানে রোল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ইনস্টিটিউট নেম, এখানে অনেকগুলো ইনস্টিটিউটের নাম দেখাবে। এই ইনস্টিটিউটগুলোর মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন, আসার পরে গেট ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনার এবিসি কার্ড বা একাডেমিক কার্ডটি শো করে যাবে। তো এই কার্ডটির নম্বরও আপনাকে দেখাবে এবং কার্ডে আপনার ছবিও থাকবে। এভাবেই আপনি কিন্তু একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড নম্বর বের করতে পারবেন, যেটা কিন্তু এখন লাগছে অ্যাডমিশন বা ভর্তির জন্য। এই নম্বরটি কিন্তু লাগছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো এভাবেই আপনারা ডিজি লকার সাইন আপ করতে। এই ভিডিওতে শিখলাম আমরা কিভাবে ডিজি লকার সাইন আপ করে আপনার যে কোনো ডকুমেন্টসকে আপনি অরিজিনালের মতো ভ্যালিডভাবে ইস্যু করতে পারবেন এবং এবিসি কার্ড, একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড কীভাবে বের করতে হয় দেখালাম। তো এই ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।